আমি আমার ওয়াজে বলে থাকি বাংলাদেশে নামাজি আছে 5 রকমের। কয় রকমের? এই শুনেন শুনেন, মজা লাগবে। কয় রকমের? 5 রকমের। 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। বুঝলেন না তো? বুঝিয়ে বলবো, শুনবেন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এরা হলো 5-এর মুসল্লি, খাঁটি মুসলমান, নির্ভেজাল মুমিন। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5-এর মুসল্লি। আল্লাহু আকবার কর। আর 7 দিন পরে পরে জুমার নামাজ পড়তে যায় যারা, লাইস কিছে সাবাচ্ছে, কিছে রে বাবা, এই মারামারি কি হইছে? হইছে কি? সাপ। থামেন, এই থামেন, বাবা থামো থামো। কি শোনেন শোনেন, এদিকে খেয়াল করেন। এই মাঝে মাঝে এরকম কি যে হয় আল্লাহ জানে। কিসের সাপ? ওটা সাপ না, ওটা জিন। জিন বস, শুনতে আসছে, বসো। ভাই থামেন, থামেন, বসেন বসেন। আরে ভয় নাই ভয় নাই, বসেন। ছেলেবেলে বসো বাবা, বসো বসো বসো। ভাই হয়েছে কি? ওইখানে হয়েছে কি? বসেন। কোনো ভয় পাচ্ছেন নাকি আপনারা? এমপি মন্ত্রীদের কথা বলাতে রাগে গেছে নাকি কেউ? এখনো ওই 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 গ্রুপের কেউ আছে নাকি? ভুলে যান, ভুলে যান। 16 বছরের মা এখনো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে কাটে যাবি। যারা আমাদেরকে এইভাবে বিপদে ফেলে পালিয়ে গেল ওরা মানুষ? ওরা ওদের জীবনের মায়া দয়া বুঝলো, আমাদের তো দেখলো না। কথা বল। যে মা সন্তানকে বিপদে ফেলে পালিয়ে যায় ওটা মা না। হ্যাঁ চলো, কি হয়েছে ওই ওই জায়গার নিউজটা আমাকে দেন তো। কি হয়েছে? সমস্যাটা হয়নি তে গুজব তোলেন কেন? এটা কি ভারতের সাংবাদিক আছে নাকি? গুজব তোলেন কে আপনারা? কি হয়েছে? একটা ভালো আলোচনা এলোমেলো করেন। শোনেন, তারা নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5-এর মুসল্লি, অরিজিনাল খাঁটি মুসলমান। আল্লাহু আকবার বলেন। আর 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা 7 দিন পরে জুমার নামাজ পড়বে যা মসজিদের টাইসে ধুলে খোঁজ হজো। হ্যাঁ, এই যে ধুলে পড়ে আছে, বেতনটা না হালাল করেন, হালাল খাচ্ছেন আর বয়লের মতো মোটা হচ্ছেন। কথা কয় না, কথা কয় না। আচ্ছা, মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরে? হ্যাঁ, হুজুরের কি সব দায়িত্ব? একই হুজুর আজান দেয়, ইমামতি করে, খাদেমগিরি করে, তোমাদের কিচ্ছু করার নাই? মসজিদের ধুলে পরিষ্কার কর, আল্লাহ তোমার অন্তরের ময়লাগুলো পরিষ্কার করে দিবে। এই বেটা শোনো, বিশ্বনবী এক জায়গায় নামাজ পড়লেন, মসজিদের পাশে একটা নতুন কবর। আল্লাহ রাসূল ওই কবরের দিকে তাকায় বললেন, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন? আমার নবী ডেকে বলেন, সাহাবীরা, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, এই আমলের কারণে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়েছে। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যাবা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। আর মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে যারা, খাটের মুসল্লি তারা। ফজরের নামাজের পরে আজান হয়, আজানের এদিকে ফজরের আজানের পরে মসজিদের মাইক দিয়ে এলান হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘুমোর থেকে দেখে বলে, বউ শুনলি না উত্তরপাড়া বাদশা মারা গেছে? 2 দিন আগে বক্সি বাজারে বসে চা খাই, আমার চায়ের বিল দিবার দিল না। বক্সি ও নিজে চার বিল দিল। আরে সেই লোকটা মারা গেল, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দে, ওই লোকের জানাজায় যাওয়া লাগবে। কথা কয় না, কথা কয়। এখন জহর পরে জানাজা, এইবার এই বেচারা পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া পাঞ্জাবি লাগায় দৌড়ে চলে গেছে মসজিদে। যা দেখে হুজুর জানাজা শুরু করনি, হুজুর শুরু করছে জহরের 4 রাকাত। তখন বলতেছে, যেহেতু জানাজা পড়তে আসছি, জহরের 4 রাকাত তো পড়ি। আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য হলো জানাজা পড়া, জহর পড়া না। কথা কয় না।
লাশটা সামনে রেখে জানাজার 2-3 মিনিট আগে হুজুর বক্তব্য দেয় না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আসেন ভাই, দুনিয়া ক্ষণিকের, কেউ থাকবে না, বাবা দাদা চলে গেছে, আপনি আমি চলে যাব। এ ভাই, দুনিয়া কয়দিনের জায়গা ভাই? আসেন না, এ দুনিয়া চিরকাল থাকার জায়গা না, দুনিয়া স্বার্থপর, কাউরে জায়গা দেবেন। আজকে এই ব্যক্তির মৃত্যু, কালকে আপনার হবে, পরশুদিন আমার হবে, এভাবে সবাইকে যেতে হবে। প্রত্যেকটা মৃত্যু থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। মৃত্যুর কোনো বয়স নাই বাবা। কেউ দাদা চলে যায়, নাতি থাকে, নাতি চলে যায়, দাদা চলে যায়, বাপ চলে যায়, চাচা চলে যায়, এইভাবে সবাই চলে যাচ্ছে। বৃদ্ধ বেঁচে আছে, যুবক চলে যাচ্ছে, শিশু বেঁচে থাকতেছে না, বৃদ্ধ বেঁচে থাকতেছে। এইভাবে চমৎকার ভাবে কিছু কথা উপস্থাপন করে, তখন বলে ঠিকই হুজুর, ঠিকই হুজুর। আরে এমন আফসোস অনুশোচনা করে, কবরে মাটি দিয়ে বাড়িতে এসে টুপি খুলে একটা সিগারেটের টান মারছে, আর সব উড়িয়ে চলে গেছে। মানে ওই মৃত ব্যক্তিকে মাটি দিবার যায় এমন আফসোস অনুশোচনা করে, মনে হয় এই লোক জীবনে আর মসজিদ ছাড়বে। এ কথা কোন ভাই, এরকম করে না? কিন্তু জানাজা পড়ে আপনারা সবাই কন্ত, যখন আমরা কোনো ব্যক্তির জানাজা পড়তে যাই মনে ভয় লাগে না? আমার এরকম জানাজা মানে এমন ভয় লাগে যে আজ থেকে আমরা আল্লাহর ওলি হয়ে যাম, তওবা করব। কিন্তু বাড়িতে এসে আর মনে থাকে এরা হলো কি খাটের মুসল্লি। উদ্দেশ্য করো জোহর পড়ে না, জানাজা পড়ে, এরা হলো খাটের মুসল্লি। মানুষ পড়ে গেলে জানাজার নামাজ পড়ে যারা, খাটের মুসল্লি তারা। আর 2 ঈদের নামাজ পড়ে যারা, ঠাটের মুসল্লি তারা। ঠাট মানে বোঝেন না? ভাবসাব। শোনেন, 2 লাখ টাকার পাঞ্জাবি কিনে 1.5 লাখ, 1 লাখ 50,000। আমরা নাই গরিব মানুষ 2,000 টাকার কিনি, সেটা ভিন্ন কথা। পাঞ্জাবি কিনে বউ বলতেছে দেখ তো কেমন লাগতেছে। বউ তখন বলতেছে তুমি গরিবের সাকিব খান, সেই লাগতেছে তোমার। কথা কেন? ঈদের নামাজ পড়িয়া ইমাম সাহেব কাছে হুজুর, হুজুর আসেন একটু কোলাকুলি করি। আমার একবার ভাই ঈদের নামাজের পরে এমন একজন মানুষ কোলাকুলি করতে আসছে, কত বড় পেট আমি বলতে পারবো না, কমপক্ষে 26 মাস। আমি এতই চেষ্টা করি বুকে নিব, কিসের ভাই বুকে নিব, ইয়া বড় পেট বাইজে গেছে, কিসের কোলাকুলি হচ্ছে, খালি পেটা পেটি। কথা বলছেন? হুজুরের সাথে কোলাকুলি করে, হুজুর কানে কানে বলতেছে ভাই রোজা কয়টা? 29টা না 30টা? কয় হুজুর একটা রোজাও রাখিনি। হুজুর রোজা রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। আমিও খাসি, এমনকি হুজুর মাঝে মাঝে অমুসলিমদের দাওয়াত দিয়ে পর্যন্ত ইফতারি খাওয়া। কথা কয় না? এরকম আছে না না? তাহলে 2 ঈদের নামাজ পড়ে যারা, ঠাটের মুসল্লি তারা। আর ভোটের সময় মাথায় টুপি পড়ে। ভাইরা আমার, আগামীতে যদি আমাকে বাস মার্কায় ভোট দিতে পারেন, কথা দিলাম ঘরে ঘরে বাস পৌঁছে দেওয়া হবে। উন্নয়নের জোয়ারে ডুবিয়ে ভাসিয়ে আপনাদেরকে মেরে ফেলবো ইনশাআল্লাহ। আছে না? ঘরে ঘরে চাকরি, পরে ঘরে ঘরে মামলা, লাশ। কথা কন? মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। 150 টাকায় গরুর গোশত, শেষে খাওয়াইলে 800 টাকায়। কথা রাখে ওরা। মিশে 152টা তালিকা করে আমাদেরকে প্রতিশ্রুতি দেয়, কাজের বেলায় 0-0। কথা কয় না? কথা কয় না? তাহলে ভাইয়েরা আমার, ওরা দেখবেন আজান হওয়ার সময় বলে ভাইয়েরা আমার আমি মুসলিম নেতা, এখন আজান হচ্ছে, চুপ থাকেন। আজান দেওয়ার সময় বক্তৃতা বন্ধ করে নামাজ পড়ে না। নির্বাচনের আগে এক নেতা মানুষ সালাম দিতে দিতে এক খেজুর গাছ পর্যন্ত সালাম দিছে। কর্মী বলতেছে নেতা এটা তো মানুষ না, খেজুর গাছ। নেতা বলতেছে আমি মনে করছি এটাও ভোটার। মানে নির্বাচনের সময় মাথা ঠিক থাকে না। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। আর আমরা কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়। কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু। ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও দিয়ে 1000 খায়। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, মোটরসাইকেল কেনার টাকা নাই। সেই নেতা 5 বছরে নেতাগিরি কইরা জামালপুরে বাড়ি, ঢাকায় বাড়ি, সিঙ্গাপুরেও শুনি বাড়ি। টাকা কি জিব্রাইল দিছে? হ্যাঁ, এত টাকা পাই কোটি। ওরা তো রাজনীতি করে না, ওরা করে পেট নীতি। এই দেশের জনগণের পকেট মারিয়া ডাকাতি কইরা ওরা রাজপ্রাসাদ করে, এমন নেতার সমাজে দরকার নাই। কথা কয় না? এখন রাজনীতি মানে বড় লোক হওয়া,
জানেন নাকি আপনারা? ওই যে শিল্পী আইনউদ্দিন আল আজাদ মারা গেছে, কিন্তু আঞ্চলিক ভাষায় একটা গান গাইছিল, বলবো? রাগ করবেন না তো? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। আরে ভাই, ক্ষমতাতে যাতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। আরে ভোটের আগে চান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা ভাই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। কথা কন না কেন? যাই হোক বাজান, ওই দিকে আর যাবো না, কষ্ট মনের মধ্যে নেবেন না। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ভয়ে আজ থেকে মসজিদে গিয়ে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আল্লাহ এই মাহফিলের সমস্ত মানুষদেরকে নামাজি বানায় দেন। এটা জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এই ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? এই ওয়াদা পালন করতে পারলে আল্লাহ যেন এই ওয়াদার বিনিময়ে আপনাদেরকে জান্নাত পর্যন্ত কবুল করে। শোনেন ভাই, শোনেন, শুধু মসজিদ গিয়ে জুমা পড়লে হবে না। জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। কথা কন? এজন্য ভাই আসুন আমরা একটু মসজিদমুখী হই। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, সময় অর্থ জানমাল সবকিছু কুরবানি করা, শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া। কথা কয় না? কথা কয়? কুরবানি হবে সবকিছু কার জন্য? ওয়ানহার মানে কুরবানি করা। যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার হলো নিয়ত সহি, যে কুরবানি আল্লাহর জন্য, ছেলে মেয়ের জন্য না। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেব, কুরবানি হবে না। কথা কয় না? 2 নাম্বার হলো সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। হালাল উপার্জনের অর্থ দিয়া কুরবানি দেবেন ইনশাআল্লাহ। আর 3 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়বা তারপরে কুরবানি করবা। কথা কয় না? আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো। সালাত হবে রবের জন্য, কুরবানি হবে রবের জন্য। আপনি কয় লাখ টাকার গরু দিলেন, আল্লাহ ওইটা দেখে না। আল্লাহ দেখে ওয়ালা কি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা তোর অন্তরে যেটা আছে আমি আল্লাহ ওইটাকে কবুল করি। তোমার নিয়ত সহি, টাকা হালাল। আপনি যদি 10,000 টাকার একটা ভেড়াও দেন, 20,000 টাকার একটা ছাগলও দেন, ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি হবে কার জন্য? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর আমরা 7 জন গরু ভাগে কিনি, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন দুর্বল গরু কুরবানি দিলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর এমন গাবি কুরবানি দেব ইনশাআল্লাহ। আর 3 নাম্বার ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী গো, যারা আপনাকে লেস কাটারির বংশ বলে আপনি মন খারাপ করবেন না। ওই আবু লাহাব উতবা সাইবা ওদেরকে আমি আল্লাহ নির্বংশ করে ছেড়ে দেব। নবী গো, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি। ও নবী, এইজন্য আপনার মনটা বড় খারাপ। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। তামাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে হলো মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করে, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগাবাল, ইনি মুহাম্মদ। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আমার আল্লাহ বলেন, নবী গো আপনি হলেন পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। সাগরের সমুদ্রে যেমন কুল কিনারা নাই, নবীর চরিত্র নিয়ে আলোচনা করেও কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা আদর্শ মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনে যান, ভালো করে শুনে যান। সেই নবীকে গালি দেয় ওলীদ বিন মুগীরা। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান। এর জন্মের ঠিক নাই, এ একটা বাস্টার্ড। নবীকে গালি দিবে যারা জারর সন্তান তারা। শোনেন শোনেন, ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি বোঝে। ডেকে বলে, নবী এত বড় কথা, আমার পিতৃ পরিচয় ঠিক নাই। ঠিক আছে আপনি থাকেন। আমি বাড়িতে গেলাম, তার মায়ের নাম ছিল ঝরনা। যা বলে, মা করবি না কোনো তালবাহানা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা চমকে উঠছে, আর মনে মনে ভাবে এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? একটু জোরে বলেন কে? ওলীদ বিন মুগীরার মা বলে, বাবা আমারও বয়স হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা আছে না, টাকা আছে না, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে, দেবররা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়া, আমি তো দেশে আসি। কথা কয় না, আছে না নাই? ভাবি তো রোমান্টিক ভাবি, খুশি হয়ে গেছে এই কথা। মডার্ন ভাবি বলে, তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। বলে, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মাঝে মাঝে মনে হয় আপনার বিয়েই হয়নি। বিয়ে যদি না হয় রে বদমাইশ, ভাবি ডাকিস কারে? ভাবি যদি নেককার আল্লাহওয়ালা হইতো, আবেদা সালেহা মুমিনা হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। ঘর থেকে বের হয়ে যা। এই কথা কার? মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। বাড়িতে দুলা ভাই আসছে, শাশুড়ি নিজের হাতে প্লেটে খাবার সাজাইয়া 16 বছর 14 বছরের মেয়েটাকে বলতেছে, জামা এটা তোর দুলে ভাইকে দিয়ে আয়, শিয়ালের কাছে মুরগি পাঠাচ্ছে। শাশুড়ির উচিত ছিল খাবারের প্লেটটা নিয়ে নিচে জামাইয়ের সামনে যাওয়া। কিন্তু এই পাগলি গুলো বোঝে না, পাগলি যে শাশুড়ি হলো মায়ের মতো, জামাইয়ের সামনে যাবে খাবারের প্লেট নিয়ে। সমস্যা আছে? জায়েজ আছে, কথা কয় না। কি আছে? এই মুফতি সাহেব জায়েজ নাই? শাশুড়ি নিয়ে যাবে, বাবা খাও, তুমি আমার ছেলের মতো, বাবা খাও। মেয়েটা কেমন আছে আমার? দিন দিন শুকে যাচ্ছে, চেহারা খারাপ হচ্ছে, বাবা নিজের যত্ন নিও। আমার নাতিপুতি কেমন আছে? শাশুড়ি মায়ের মতো খাওয়াবে, দুটো গল্পও করবে, কোনো সমস্যা নাই। কিন্তু শালি খাবারের প্লেট নিয়ে আসছে, দুলে ভাই খান। তখন বলছে, পাগলি আমি কি ফল ফুল খাওয়ার জন্য আসি? আমি আসি তো দেখার জন্য। বিকেল বেলা জামালপুর থেকে তোরে 2টা 3 পিস নিয়ে দেব, যদি রাজি থাকিস তাড়াতাড়ি বের হ, আমার সময় কম। তখন বলতেছে, দুলে ভাই আপনার হাত ধরে আমি জাহান্নামে যেতেও রাজি। ভ্যানিটি ব্যাগ দিয়ে মোটরসাইকেল তো মাঝখানে একটু ফাঁকা রাখছে, বড় অপার স্বামী একটু সম্মান দেখাছে। দুলে ভাই আবার হেভি সেনা, মাঝখানে দেখবেন না রাস্তার গ্যাপ আছে, গ্যাপ আছে, দেখেননি? ওই যে ব্রিজটা উঠতেছে গ্যাপ, ওই গ্যাপে যে মারছে ব্রেক, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করছে। দুলে ভাই চাপে ধরছে। এই জন্য মা বোনদেরকে বললাম, 2টা পুরুষের মোটরসাইকেলে উঠবেন না, একটা দেবর আর একটা দুলে ভাই। কথা কয়, এই 2টা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয়, প্রকাশ করতে পারে না। মাঝে মাঝে খবরে দেখেন না, দেবর ভাবি উধাও, শালি দুলে ভাই খবর নাই, নেটওয়ার্ক পাচ্ছে না, এরকম মাঝে মাঝে হয় না? আজকের এই সমাজের সব চাইতে নোংরামি হওয়ার পিছনে কারণ হলো বেপরদা। ফ্যামিলি গুলো এত ফ্রি হয়ে গেছে, কে কার সাথে দেখা করে, কে কার সাথে কথা বলে, এগুলো কিচ্ছুই মনে করে না। আমি হুজুরের ঘরে ঠিক মতো পর্দা নেই, ওই হুজুরের একই অবস্থা। কথা কয়, ঠিক মতো লাইন নিয়ে সোজা করে। বউ যদি কয় না হাত পুজে, কি ব্যাপার, হাত গরম হয়, মোবাইল টিপা যায় না, ঝামেলা হয়, ভ্যানিটি ব্যাগ ধরা যায় না, খসখস করে মুজা পড়লে কি করবে? ওয়ার শুনে মনে হয়
আসমান জমিন ফাঁক হোক আমি ঢুকে যাই। কাজ বুঝে বার গেছেন কোন এই জিনিস সোজা করা যায়। আল্লাহ বলে বেকা হাতে তৈরি করছে, বেকা সোজা করা যায়। সোজা করবে গেলেই ঝামেলা। হ্যাঁ নিশ্চয় না একটা মুজা খুলছে কি হচ্ছে, তুমি কি বুঝাবেন? আন্দোলন ধর্মঘাট করে বাড়িতে এসে রাগ করেন না, এগুলি এমনি বলতেছি, আপনাদের ঘরের অবস্থা আমি বুঝি না। লালা লালা রাগ করেন নাকি আপনারা? যুব সমাজকে সবচাইতে বড় নষ্ট করার পিছনে এক নাম্বার হাতিয়ার হলো এই মোবাইল। এই মোবাইলের কারণে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে গেছে। কথা বলা ঠিক কিনা? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। শোনো যুবক, ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে একা একা মোবাইলে কি দেখো? মা ওই গো কথা কয় না। আজকে দুটো ভাত খাওয়া যাও কতুর মাছ দিয়ে নাকি জামালপুর, তোমাদের আমি চিনি। রাগ করেন নাকি আপনারা? মন খারাপ করবেন না। এই মোবাইলে অশ্লীল গান বাজনা, অশ্লীল ভিডিও দেখে আমাদের তরুণ তরুণীরা, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও ফ্রি ফায়ার, পাবজি, চাচাজি ভাতিজি কত ধরনের গেমস নামছে ভাই। কথা কর, অনলাইনে জুয়া আজকে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এমন গ্রাম আছে জুয়া খেলতে খেলতে নিঃস্ব, বইয়ের গহনা 3 পিস পর্যন্ত বেচে দিছে। কোন দিন জান বউ বেচে দেয় আল্লাহ জানে। আর নিঃস্ব হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। কথা ঠিক না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। আছে না নাই? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম কইরা স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যা। আছে না না? যে নারী সন্তান রেখে স্বামী রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি ডাইনি বিশ্বাসঘাতক নারী। ওটা হলো নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। কেমনে পারলি রে মা? এ বোন, তুমি কেমনে পারলা? তোমার 2-3টা বাচ্চা রেখে স্বামী রেখে কেমনে পারলা আর একটা পর পুরুষের হাত ধরতে? তোর অন্তরিকে আল্লাহর ভয় নাই? কথা কয় না কে? এই শোনো, এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার আজকে নিঃস্ব, জীবন একেবারে ধ্বংসের তার প্রান্তে চলে গেছে। কথা কর, এরকম সমাজে আছে না বাজান? আপনাদের এলাকায় শুরু হয়নি, এটা ভারতের দিল্লিতে শুরু হয়েছে পরকীয়া। এদেশেও আছে। আচ্ছা বলেন তো, একটা নারী কেমনে পারে বাচ্চা রাইখা সন্তান রাইখা আর একটা ছেলের হাত ধরতে? কেমনে পারে? ওর কি জানে মায়া দয় নাই? বলে আমার স্বামী খারাপ। এই তোর স্বামী ফিরাউনের চাইতেও খারাপ। ফিরাউনের সংসার করে আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়। কথা বলেন। আর তোমার স্বামী খারাপ না? 71 সাল থেকে আজ পর্যন্ত কয়টা বিয়ে হয়েছে? কয়টা পুরুষকে চেনো তুমি? 2-4 দিন মিষ্টি মিষ্টি কথা সবাই বলে, 2-4 দিন সংসার করো, আসল রূপ ফিরিয়ে আসবে। কথা কন। এজন্য মা, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? খালি কি নারীদের দোষ? এক হাতে তালি বাজে, পুরুষের দোষ নাই। যুবকে শোনো বাবা, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? অনেকে কথা বলেন এরা মানে ভালোবাসা শেয়ার করবে, কি ভাগাভাগি করবা নাকি? তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে তুমি মাইনে নিবা না? তোমার মেয়ের সাথে করলে, তোমার মায়ের সাথে, তোমার ফুফু খালার সাথে এরকম কেউ করলে মাইনা নেবা না? তাহলে ওই নারী কারো না কারো মা, কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো খালা, কারো না কারো ফুফু। কেমনে পারলা যুবক? দেশে কি বিয়ের অভাব আছে? এই কথা কয় না। আমি তোমাদের চিনি না, কথা বলতে চাচ্ছ না?
কত মেয়ে আছে স্বামী পরিত একটা 2-3টা বাচ্চা কাচ্চা, যাও বিয়ে করো, রেডিমেড বাচ্চা সব, আল্লাহ খুশি হবে, যাও। তা তো বিয়ে করো না। একটা নারীর স্বামীও আছে, সংসারও আছে, ওই জায়গায় যায় তুমি উকি ঝুঁকি মারো আর বলো ভাবি কেন যে বিয়ের আগে আমার সাথে দেখা হলো না ভাবি, আপনাকে দেখলে আমার ঘুম আসে না গো। কি শয়তান। ভাবি তো শুনে খুব খুশি, কারণ সংসার করছে 8-10 বছর, স্বামী তো আর রোমান্টিকতা পারে না, ভুলে গেছে সব। কারণ স্বামী এখন সংসারটা নিয়ে তো অবস্থা খারাপ, কিসের বইয়ের সাথে রসিকতা করে। এখন এই দুষ্ট পোলাপান রসিকতা মনে করে, আর ওর মনের মধ্যে আবার নতুন করে ফাল্গুন মাস আসে, কথা কয়, আর প্রেম পিড়িতে জড়িয়ে যায়, পরে স্বামীও হারায়, বাচ্চাও হারায়, আবার ওইদিকে বল্টুর বাড়ি যা দেখে তালা মারে ভেগে গেছে। তখন বলে মা তোমার বাড়ি কয় জামালপুর, তো তুমি এই জায়গায়। তখন বলতেছে এই গ্রামের বল্টু আমাকে ভালোবাসে, আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মধ্যে হোটেলে যাই, আর বললাম না। তো মা কি বল্টু আমাকে বিবাহ করবে, না হলে আমি আত্মহত্যা করে মরে যাব। তোর মরাই উচিত। কোন পুরুষ তো কোন নারীর বাড়ি যা আন্দোলন করে না, তুমি কেন আসো, তার মানে কি বাজারে চলে না, আসল পয়সা তুমি কথা কও। এদেরকে এইভাবে বলার পরেও যদি এরা সোজা না হয়, ও মা নিজেকে এত সস্তা বানায় না মা, নিজেকে প্যাকেটের ভিতরে রাখো, নিজের সম্মান নিজের মর্যাদা ধুলিয়েতে মিশিয়ে দিও না, কথা বলে ঠিক কিনা। স্বামী যতই দুষ্ট হোক, যতই খারাপ হোক, যতই বাজে হোক, মাইনে নাও। কি করবা? স্বামী কি পরিবর্তন করা যায় বারবার? মাইনে নাও মা। আল্লাহ যেন নারীদেরকে হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। যুবকদেরকে আল্লাহ যেন সঠিক বুঝ দান করে, জোরে বলেন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়াশোনার ভাল লাগে না, যুবকরে আর বলা যাবে না, লম্বা হয়ে যাবে, অত কষ্ট আপনাদেরকে দিতে চাই না। মা বোন যারা আবার শুনতেছেন, মা 7টা আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। মা বোনেরা এই 4টা আমল যদি সঠিকভাবে করতে পারে, 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া মা বোনেরা জান্নাতে প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা টাকা চেনে, তোর মায়ের মোট বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। আসলে তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচা। কথা বলে না কেন? এই জন্য নবীকে গালি দেবে যারা, অবৈধ যারা সন্তান তারা। ভারতের যে কোলাঙ্গার গালি দিয়েছে ওটাও যারর সন্তান, বাংলাদেশে যে গালি দেয় ওটাও যারর সন্তান। মনে রাখবেন, কেউ যদি আমার বাপকে গালি দেয় মাইনে নেব, মারে গালি দেয় মাইনে নেব, কেউ যদি আমার দলকে গালি দেয় মাইনে নেব, কিন্তু বিশ্বনবী আমাদের কলিজার টুকরা নবী, নবী কিনে কুরুচিপূর্ণ বাজে ভাষায় মন্তব্য করবে যারা, নবীকে গালি দিবে যারা, ওই বেঈমানদের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বলেন বিশ্ব নবীর অপমান। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে সত্যিকারে আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আর কথা বাড়াবো না, চলেন আমরা এখন দোয়ার দিকে চলে যাই। শোনেন কি ওগুলো আর শুনবেন, শোনেন শোনেন, এত আর শুনলে তো মনে থাকবে না, একদিনে সব শুনলে হবে। বসেন বসেন, বসো। দোয়া নিবেন না? দোয়া আমি যে গাইবান্ধা থেকে আসছি জামালপুর, একটু দোয়া নেবেন না? আচ্ছা আপনারা আমার দোয়া না নিলেন, আপনারা একটু আমারে দোয়া দেন। বেটা রে, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারতেছি আপনাদের আবেগ ভালো, আলহামদুলিল্লাহ। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এখন যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, কি 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 শুনতে চাচ্ছেন আপনি? আরে আজান তো দেয় তাশরিফ, ও তো ভেঙে গেছে। হ্যাঁ তাশরিফ বয়ান করছে না, ও আজান দেয়নি। আমি তো আসলে আজানের অত কণ্ঠ তো আমার ভালো না। দেখেন আমাদের 2 ভাইয়ের যদি কণ্ঠ হিসাব করেন,
আমার সাথে কিন্তু তাশরিফের কণ্ঠ বেশি সুন্দর, কথা কয় না? ওর গজলগুলো আমারই ভালো লাগে, কি চমৎকার গানগুলো গায়, তাই না ভাই? তো যাই হোক, বসেন। ভাই বসেন। আপনাদের উদ্দেশ্যে আমি দুইটি কথা বলতে চাইছিলাম। একটা হলো নবীজির সন্তানগুলো কেন মারা গেল, তাই না? আর 4টি সুন্নত। এখন এই দুইটার কোনটা শুনবেন সেটা বলেন। আর দুইটা না, যে কোনো একটা। ভাই 4 আঙ্গুল তুলবেন, না হলে 3 আঙ্গুল, আমি বুঝে নেব কারা কোনটা বেশি। দেখি 3 না 4? 4 আঙ্গুল বেশি, 2 আঙ্গুলে তুলছে। আচ্ছা ঠিক আছে, এত এত বলা যাবে না। বাজান বসেন। ভাই বসেন। যারা যাচ্ছেন যদি পারেন গাড়ি থেকে বই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার শোনেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ পেতে হলে 4টি সুন্নাত। কয়টি? 1 নাম্বার, বাড়ি থেকে যখন বের হয়ে যাবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল যখন ঘর থেকে বের হয়ে যেতেন, আমার কপালে চুমো খেয়ে বাইরে যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনি যখন ঘর থেকে বের হয়ে যাবেন, আপনার স্ত্রীর কপালে একটা চুমু খেয়ে তারপরে বাইরে যাবেন। এটা হলো নবীজির সুন্নাত। কোন স্বামী যদি স্ত্রীকে চুমু খেয়ে বাইরে যায়, সে কোনোদিন তার স্ত্রীকে ভুলে যেতে পারবে? জোরে বলেন, ভুলে যেতে পারবে? আর 2 নাম্বার, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন বাইরে থেকে ঘরের ভিতরে প্রবেশ করতেন, কিছু না কিছু আমার জন্য হাদিয়া নিয়ে আসতেন। বাইরে থেকে যখন আপনারা ঘরে আসবেন, বিবির জন্য একটু ভালোবাসা নিয়ে আসবেন। আপনার বিবি যেটা খাইতে পছন্দ করে, মাঝে মাঝে সেই হাদিয়াটা নিয়ে আসবেন। বিস্কুট খাই না কি খাই, কেক খাই না আপেল খাই, একটু শুনে আপনার স্ত্রী যে খাবারটা পছন্দ করে। এই যে এদের অবশ্য বউ নাই, এরা যারা উঠতেছে, শোনেন 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 শোনেন, তাহলে স্ত্রীর জন্য কিছু না কিছু হাদিয়া নিয়ে বাড়িতে আসবেন। মাঝে মাঝে বাদাম নিয়ে যাবেন। আপনার স্ত্রী খাইতে যা পছন্দ করে, মাঝে মাঝে বলবেন, সোনা তুমি কি খাও? বিবি যখন বলবে আমার এইটা খাইতে ভালো লাগে, আপনার স্ত্রী পছন্দের খাবার কি এটা শোনার দরকার নাই? মাঝে মাঝে শুনে ওইটা নিয়ে যাবেন। আর বাড়িতে ঢুকে বউ সালাম টালাম দিয়ে হাতটা পিছে রাখবেন, আর বলবেন, বলো তো আমি আজকে কি নিয়ে আসছি। একটু রসিকতা করবেন আর বলবেন, এই যে, বাস, বউ খুশি হয়ে যাবে। কথা বলে ঠিক? মাঝে মাঝে ঘরে ঢুকে কোনো কথা নাই, লাইট বন্ধ। বউ যদি কয় লাইট বন্ধ করলে কেন, বলে আল্লাহ আমাকে একটা বউ দিয়েছে, তোমার মতো সুন্দরী বউ থাকতে ঘরে লাইট লাগে। কথা কয় না, বউ খুশি হয়ে যাবে। কথা কয় ঠিক কিনা? আরো কত কায়দায় খুশি করা যায়, আমি কিভাবে বলবো, সব বলা যায় নাকি? হাজার হলে লজ্জা শরম আছে। আচ্ছা ঠিক আছে, শোনে 3 নাম্বার হলো, আম্মা শোনে, বউয়ের জন্য কি নিয়ে আসবা? হাদিয়া। হাদিয়া। এই ওয়াজ করেছে জয়পুরহাটে এক যুবক কয়, হুজুর আমি বাইরে ফ্যান্সি ডিল খাই, বউয়ের জন্য 1 বোতল আনবো? কত বড় শয়তান! এরকম হওয়া যাবে না, হালাল খাদ্য নিয়ে আসবেন। ঠিক আছে? 3 নাম্বার হলো, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি মাঝে মাঝে আমার রানের উপরে মাথা রেখে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন। মাঝে মাঝে স্ত্রী রানের উপরে মাথা রেখে, উরুর উপরে মাথা রেখে যেই সূরা পারেন 2টা আয়াত পারলেও তিলাওয়াত করবেন, অন্তত সুন্নতটা আদায় হলো। সূরা ফাতিহা পারেন না, আজকে রাতে যা চান্স নেবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? অনেক মুরব্বি চাচারা করছে, ভাতিজা এই ওয়াজই করবে, আজ থেকে 30 বছর আগে কেন করলে না? তোমার চাচির সাথে দিনগুলো ভালো কাটতো। আচ্ছা যা আছে জীবনে এটা নিয়ে রিস্ক নেন, আল্লাহ কবুল করুন। যারা বলেন আমিন। না না, 14 ফেব্রুয়ারি ওয়াজ আবার কখন করবে? ওখানে বহু রাত হয়ে গেছে বাজান, এখান থেকে আমি ঢাকায় চলে যাব। অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে, 2-2.5 ঘন্টার মতো কথা বলেছি। আর কত? শোনেন 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 শোনেন, আম্মা জানেরা ওয়াজ শুনতেছেন যারা, মাঝে মাঝে বউকে নিয়ে দৌড়ের প্রতিযোগিতা করবেন। বাড়ির আগুনেটা যদি বড় হয় না, রাত্রি 1টা-2টার দিকে বলবেন, সোনালীর মা চলো আজকে 2 জন দৌড়াবো, কে আগে যেতে পারে। আল্লাহ রাসূল মাঝে মাঝে আম্মা জান আয়েশাকে নিয়ে দৌড়ের প্রতিযোগিতা করতেন, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ কোন? এগুলো আমল করবেন তো ইনশাআল্লাহ? মহিলারা শুনতেছে খালি, ওরা আমল করবেন। আল্লাহ রাসূল শুনেন, আল্লাহ রাসূল তখতাতে বসে গোসল করতেন, তক্তার উপরে। একদিন বাড়িতে প্রবেশ করে বলতেছে, আয়েশা তুমি আমার গোসলের জন্য ব্যবস্থা করো। স্বামী স্ত্রী এক পাত্রে গোসল করা রাসূলের সুন্নাত, এক পাত্রে খাবার খাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ কোন? কয়টা শুনবেন? স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে খাওয়াইলে, আল্লাহ রাস্তায় শ্রদ্ধা করলে যে সব, স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়।
আর কত বলবো, শোনেন শোনেন। আম্মা জান আয়েশা গোসলের ব্যবস্থা করলেন। নবীজি যখন তক্তার উপরে পা দিয়েছেন, আম্মা জান আয়েশা নিজে মুখ দিয়ে বিশ্ব নবীর শরীরে পানিগুলো ঢেলে দিচ্ছেন। আল্লাহ রাসূল তাকায় দেখেন পানির সাথে রক্ত ভেসে যায়। জিজ্ঞাসা করলেন, আয়েশা দেখো তোমার শরীরের কোনো ক্ষত জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে কিনা, এই রক্ত ভেসে যাচ্ছে, কার রক্ত? আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী গো, এটা আপনার শরীরের রক্ত না, এটা হলো আমি আয়েশার রক্ত। নবী আমার ডেকে বলে, আয়েশা কোথা থেকে রক্ত বের হয়? ডেকে বলে, নবী আপনার কোনো দোষ নাই, আপনি তাড়াহুড়ো করে গোসলের ব্যবস্থা করতে বলেছেন, আমি তাড়াহুড়ো করে আপনার গোসলের ব্যবস্থা করেছি গো নবী। আপনি হঠাৎ করে তক্তার উপরে বসে পড়েছেন, অসতর্কতা অবস্থায় আমার এই তক্তার নিচে থাকা পেরেক আমার পায়ের ভিতরে ঢুকে গেছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে। আমার নবী বলে, আয়েশা তোমার পায়ে পেরেক ঢুকে গেছে, একটা বারের জন্য কেন তুমি আমাকে বললে না? আম্মা জান আয়েশা রেগে বলে, নবী ওই পেরেক আমার পায়ে কেন? ওই পেরেক যদি আমার কলিজায় ঢুকে যেত, তারপরেও আমি আমার নবীর আরামের গোসলে ডিস্টার্ব করতাম না। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমাদের ঘরে দামি আসবাবপত্র ছিল না, কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। পেরেক পায়ে তো দুঃখের কথা, কলিজায় ঢুকে গেলেও নাকি কষ্ট পাইতো না। আর আপনি মাঝে মাঝে যদি বইয়ের হাতটা একটু জোরে করে ধরেন, তখন বলে ছাড়িয়ে দাও তো, ডাকাতের মতো ধরছি। বাপ রে বাপ, হাতটা লাল হয়ে গেছে। কথা কয় না? তাহলে এই পাগলিদের অন্তরের মধ্যে কি সেই প্রেম আছে? আম্মা জান যেই গ্লাসে পানি খাইতেন, আল্লাহ রাসূল ওই গ্লাসটা ঘোরায়া ঠিক যে জায়গায় আম্মা জান ঠোঁট লাগাইছে, আল্লাহ রাসূল হুবহু ওই একই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতে। সুবহানাল্লাহ বলেন। কয়টা সুন্নাত শুনবেন? আম্মা জান হার খেয়ে যখন রেখে দিতেন, আল্লাহ রাসূল ওইটা নিয়ে চোষা শুরু করত। সুবহানাল্লাহ বলেন। এমন ভালোবাসা আমাদের ঘরে আছে নাই? বাইরে থেকে এসে বলতেছেন, এই বলটুর মা ভাতটা দাও, টেবিলে পাড়া আছে, একটা সিরিয়াল হচ্ছে, শান্তি মতো টিভি দেখতে দেন। তাহলে সে বহু শান্তি মতো সিরিয়াল দেখতেছে, এরে দিয়ে খেদমত পাওয়া যাবে। টিপি ভাঙ্গার আগে বোক ভেঙে ফেলে দেওয়া লাগবে। কথা কয় না কে? দোষ আপনারও আছে বাজান। ডিশের লাইন টিপি কে কিনে দিছে? আপনি তো। আপনার সেবা করবি কেমনে? মাঝে মাঝে ওগুলো না দেখলে নষ্ট হবি না? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। মুসলমানের ঘরে টেলিভিশন থাকলে হবে, আর থাকে যদি সিরিয়ালের জন্য। আল্লাহ যেন মা বোনদের হেদায়েত দান করেন। স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। ওই আঁকি বাকি কিরণমালা বাংলাদেশের নারীদেরকে ধরায়া দিয়েছে প্রেমের জ্বালা। কথা বল। এগুলো সিরিয়ালের নিশায় পড়ে এদের চরিত্র ধ্বংস হয়ে গেছে। ওরা আর মানুষ নাই, ওরাও কটকটি হয়ে গেছে। আর বেশি করলে ওরা খেপে যাবে। কখন? পরের মাহফিলে দাওয়াত দিও, ঠিক আছে? তোমাকে